ফল যাও যাও সুবল কাওয়ারে মিষ্ট ফল যাও সুবল খাও মিষ্ট ফল তোরে বলি নাহি জানি তোরে বলি নাহি জানি সুবল তোরে বলি নাহি জানি তোরে বলি নাহি জানি অন্য কোন জহন আসিল অন্য কোন জহন আসিল অন্য কোন জহন আসিল অন্য কোন জন আসিল বলে শিকল হবানি রে সুবল বলে শিকল হবানি বলে বলে জঙ্গল হবানি রে সুবল বলে জঙ্গল হবানি সুবল আমি চিনতে পারি নাই তোমাকে তুমি যে আমার পুত্রা আমি তোমাকে অপমান অপদস্থ করেছি বাবা তুমি কৃপা করে তোমার মায়ের কাছে গিয়ে বলো যদি তোমার মায়ের কাছে বলো তোমার মা উদাহরণিত হয়ে আমার উপর অভিমান করবে তাই বাবা তুমি যা আমার হয়ে গিয়েছে এখানে থাকো কিন্তু তুমি মায়ের কাছে গিয়ে বলো তাই তোদের পুরো মহল ভিতরে কিসের আটক আছে আটক আছে শুনি আর সুবল হরষিত হয়ে চলি রাইদনের কাছে সুবল ওই রাইদনের কাছে গেলে যাবার পরে মনে মনে ভাবলে এবার আমার প্রাণ গোবিন্দের কথা জিজ্ঞেস করবো রাধারানী ওই রাধারানী যখন গোবিন্দের কথা জিজ্ঞেস করবে আর এদিকে চটিলার মেয়ে কুটিলা আড়াল থেকে দেখতেছে আড়াল থেকে দেখতেছে তারা দুজনে মিলে একটি আলাপ আলোচনা যেটা দেখতে গেল রাধারানী মনে মনে ভাবছি এবার আমি কিভাবে জিজ্ঞেস করবো অন্যবাদী রামানুজের কুশল বল রে রামানুজের কুশল বল রে রামানুজের কুশল বল রে আরে বলো বলো আমার পাইরা সুবল রামানুজের কুশল বল রে বলো বলো আমার পাইলে সুবল কুশল বল রে अगर मनुजे कुशल बोलो रे রামানুজের কুশল বল अरे बोलो बोलो भाई रे सुनो मनुजे कुशल बोलो রে বলো বলো বাইরে সুবল রামানুজের কুশল বল রে রাধে 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 जय राधे जय राधे जय राधे রামানুজের কুশল বলো বলছে রামানুজকে রাম অর্থাৎ দেবতাদের রাম নয় রাম হলো বলরাম আর কৃষ্ণ কৃষ্ণকে লক্ষণ বলে ওই সুবল সখা বলতেছে লক্ষণ ভালো না লক্ষণে ভালো নয় লক্ষণ ভালো না লক্ষণে ভালো নয় পরিয়াতে শক্তিশালী লক্ষণ ভালো না হইয়াছে শক্তিশালী লক্ষণ ভালো নয় ভালো না 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 পরিয়াতে শক্তিশালী ভালো না ভালো না হইয়াছে শক্তিশালী ভালো না 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 তোমার লক্ষণ শক্তিশালী পরিয়াছে লক্ষণকে ওই তেতাবিদের লক্ষণ নয় বলরামের ভাই কৃষ্ণ লক্ষণ যখন এভাবে কথাবার্তা জিজ্ঞেস করছি আর কুটিলা আড়াল থেকে দেখতেছে বলতে আহা আমার তালতু ভাই সুবল আর রাধারানী রামায়ণ আলোচনা করছে তাহলে আমরা তো রাম ভক্ত ঘরে কেউ কালী ভক্ত বা কেউ কৃষ্ণ ভক্ত তিন ভক্তে ঘরে বাস আর আমরা জানি যে ঘরে তিন ভক্ত বাস তিন আগে মহামন্ত্র আর এক ঘরে যদি তিনজন ভক্ত থাকে তাহলে ঘরটাই নষ্ট রাধে রাধে
একজন কৃষ্ণ ভক্ত, আরেকজন রাম ভক্ত, আর আরেকজন কালী ভক্ত। কৃষ্ণ ভক্তকে শ্রীমতী রাধারানী, রাম ভক্ত হলো জটিলার কুটিলা, আর কালী ভক্ত আয়ান ঘোষ। আর জটিলার কুটিলা তারা নিজে নিজে সতী বলে, মায়ে কয় আমি সতী, জিয়ে কয় না না তুমি নয় আমি সতী। তাদের মনের ভিতরে একটা অহংকার গুরু, আমি যদি নিজে নিজে বলি আমি বড় হবে হবে না, তাই নিজে নিজে কখনো বড় বলতে নেই। রাধে রাধে। তাই সুবল আমার ইঙ্গিতে বলছে তোর ভালো না, আর যেই না কুটিরা আল্লাহ আড়াল থেকে গেলে যাওয়ার পরে ওই মনের আনন্দে বলতে লাগবে, একই অপরূপ দেখা রে সুবল, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা রে সুবল, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা রে সুবল, একই অপরূপ দেখা। ওরে একই অপরূপ দেখা রে সুবল, একই অপরূপ দেখা। আরে কহ দেখি মনে আছে কেমনে, কহ দেখি মনে আছে কেমনে, কহ দেখি মনে আছে কেমনে, কহ দেখি মনে আছে কেমনে। তোমার মরম সকার সুবল, তোমার মরম সকার, তোমার মরম সকারে সুবল, তোমার মরম সকার। যখন হইতে সিংহার সইতে হইতে সিংহার সইতে, বাজিল মোহন বেনু সুবল, বাজিল মোহন বেনু বাজিল মোহন সুবল রে বাজিল গরিয়া পদ বনের বিপদ, বলেরিয়া পদ বনের বিপদ, গরিয়া পদ বনের বিপদ, বলেরিয়া পদ বনের বিপদ। ভাবিতে ভাবিতে মইনু রে সুবল, ভাবিতে ভাবিতে মইনু, ওরে ভাবিতে ভাবিতে মইনু, ভাবিতে ভাবিতে মইনু। আজ বলছে সুবল তুমি আমার প্রাণ গোবিন্দ কেমন আছো বলছে। সুবল বলছে রাধে গো আজি তোমার গোবিন্দ বড় ভালো, তোমার গোবিন্দ শক্তিশালী পড়িয়াছি, আজি তোমার প্রাণ গোবিন্দ তোমাকে একটা নজর দেখার জন্য রাধা কুণ্ডে আজি ভালো নয়। ও তাই রাধে গো তুমি আর বিলম্ব করো না, তোমাকে যেতে হবে রাধারানীর কাছে, প্রাণ গোবিন্দের কাছে। রাধে রাধে রাধে। তুমি বিলম্ব করো না, তুমি তৈরি হয়ে নাও, তোমাকে যেতে হবে রাধারানী প্রাণ গোবিন্দের কাছে। আজ প্রেমময়ী রাধারানী বলছে সুবলে রে তুমি যা বলছো প্রাণ গোবিন্দের কাছে যাব, আমি কেমন করে যাব? আমি যদি ঘর থেকে বাইরে হই, যদি আমার শাশুড়ি ননদিনী চিনতে পারে যে আমি রাধারানী ওই পর পুরুষের সাক্ষাতে যাচ্ছি, আমাকে আমার স্বামী এবং ননদিনী শাশুড়ি আমাকে আর আস্ত রাখবে না। তাই সুবলে রে আমার মনে বড় বাসনা, আমি আমার প্রাণ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু আমি এক ঘরে বাস করি, আমি একবার কৃষ্ণ বলে ডাকতে পারি। সুবল বলছে তারা এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করব। তুমি তো নারী আর আমি পুরুষ, আমার গায়ে রাখালের বেশ, আমার রাখালের বেশটা তুমি পরিধান করো, আর তোমার বেশ আমাকে দাও, আর আমার বেশ তুমি নিয়ে নারী থেকে পুরুষ সাজিয়া ধীরে ধীরে ঘর থেকে বাইরে হয়ে প্রাণ গোবিন্দের দাদা। আচ্ছা রাধারানী বলছে সুবল তুমি হতে পারো বুদ্ধিতে চতুর, কিন্তু তুমি একটা জিনিস বুঝো নাই। কি?
কিছুক্ষণ পর আমার শাশুড়ি নরদিনী আয়ানবুর আমার স্বামীকে রন্ধন সারা রন্ধন কাজে সমর্পণ করিয়া তাদেরকে সেবার আয়োজন করিয়া দিতে হবে। রান্নার কাজ সারতে হবে আমাকে। আর আমি যদি ঘর থেকে বাইরে হয়ে যাই, তুমি কি সেই রান্নার কাজটা করতে পারবে? তুমি তো পুরুষ, তুমি যখন রান্নার কাজ করতে পারবে না, তখন তারা সিনে ফেলবে তুমি যে সুবল সুবল বলতে শুনো। আমি যদি রান্না নাই করতে পারি, মাগো দেখবে যারা রন্ধনশালায় কোনোদিন যায় না, হঠাৎ যদি যায় রন্ধন করবে ঠিক, কিন্তু দেখবে যদি তরকারি রান্না হয়ে কিছু ফুরাদুরা হয়ে যায় না গো। তা আমি তো অভ্যাস নেই, আমি যাব, আমি দরকার হলে পুরো মুখে ডাল খাওয়াবো। হরি বল, হরি বল। আর শাস্ত্রে আছে যদি পুরা